কারণটা কানটা চিরাই গেল না, ওই মাঠটায় সহ্য করতে পারলো না, কানটা চিরাই গেল, ওইটার জন্যই কাড়াটা মাথা ছাড়ল। ওটা আমরা যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আছে ওর সাথেই লাগাবো। আজকে আমি একটি সুনামধন্য কাড়ার মালিকের ঘরে হয়ে গেছি আগত। তো আপনার তো সকলেই জানেন যে বুলান মহলটার গ্রামে একটি সুনামধন্য কাড়ার রসিক রয়েছে। তো উনার সাক্ষাতে আজকে আমি চলে এসেছি। তো উনার বাড়িতে এখন আমি পেয়ে গেছি যে সুশান্ত সোরেনের বাবা, তাকে আমি পেয়ে গেছি। তো উনার কাছে আমি কিছু বক্তব্য জেনে নেব। তার আগে এই চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলে প্রত্যেক দিন দৈনন্দিন নিত্য নতুন ভিডিও ছাড়া হয়, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বেশি কিছু আর না বলে সরাসরি যে সুশান্ত সোরেনের বাবা রয়েছে উনার কাছে আমি সাক্ষাৎকার করছি। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ আপনারা দেখতে থাকুন। তো নমস্কার। হ্যাঁ নমস্কার। তো কাড়ার ব্যাপার তো হবে কি পরে বলা, তার আগে আপনার নাম ঠিকানাটা পরিচয়টা একটু দর্শককে বলে দেন তো। আমার নাম সারদা প্রসাদ সোরেন, গ্রাম মহলটাঁড়, পোস্ট টুহাসা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো সুশান্ত সোরেনটা আপনার কে হয়? আমার বড় ছেলে। বড় ছেলে। তো উনি এখন বাড়িতে আছেন? না, বাড়িতে নেই। বাড়িতে নাই। মানে এখন কাড়াটি সে যেটা রোলাডি হেমন্ত মাতর সঙ্গে লড়াই করেছিলেন সেই কাড়াটি এখন বাড়িতে রয়েছে না বিক্রি করে দিয়েছো? বাড়িতেই আছে। বাড়িতে আছে। তো কাড়াটি এখন মানে প্রস্তুতি কিরকম নিয়েছো? আমাদের প্রস্তুতি সব দিন একই রকমই থাকে। একই রকমই থাকে। তো কাড়াটি মানে আপনাদের তো মানে 12 মাস ওই একই প্রস্তুতি থাকে না? হ্যাঁ হ্যাঁ, একই প্রস্তুতি থাকে নাকি? তো হেমন্ত মাতর সঙ্গে কাড়াটি মোটামুটি কতক্ষণ খেলা দেখাচ্ছিল? 45 মিনিট। 45 মিনিট। তারপরে মানে ফলাফল পরাজিত হয়েছে। তো কি কারণে পরাজিত হয়েছে একটু মানে বলতে পারবে আর কি? কারণটা কানটা চিরাই গেল না, ওই মাঠটায় সহ্য করতে পারলো না, কানটা চিরাই গেল, ওইটার জন্যই কাড়াটা মাথা ছাড়ল। মানে কানটা চিরাই গেল তখন মানে কাড়াতে আর কি পালান দিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার এই কাড়াটি বর্তমানে মানে বাড়িতে কতদিন ধরে রেখেছেন? হ্যাঁ, বছর 4-5 হলো। 4 বছর হলো। 4 বছর হলো নাকি? তো 4 বছরের মধ্যে কাড়াটি খেলা কতবার করেছেন? খেলা মোটামুটি 8-9 বার হলো। 8-9 বার হলো নাকি? তো ফলাফল কিরকম রয়েছে? এই 8-9 বারের মধ্যে একবার পরাজয় হয়েছে, নাহলে জয়ই আছে। মানে সেটি কোন জায়গায় পরাজিত হয়েছে? পরাজিত রোলাডি হেমন্তর কাছে। হেমন্ত মাতর কাছে। তাতে প্রাইজ কত ছিল? 51। 51 মধ্যে কি মানে 51,000 দিয়ে দিয়েছে মানে না না, ওটা তো ও তো আমাদের তো পরাজয় হয়ে গেছে। তো পরাজিত তাও মানে কত টাকা দিয়েছিল আর কি? ওটা আমাদের খুঁটায় বাঁধলেও 10,000 কোথাও দিয়েছিল, ওই 10,000 টাকাটা দিয়েছে। তো আপনারা এখন মানে বাইরে মানে নিয়ে যাবেন কাড়া না গ্রামে প্রথমে লড়াই করবেন? না, আমরা গ্রামে আগে লড়াই করব, তারপরে আমাদের চিন্তা ভাবনার ব্যাপার আছে, তারপরে পরবর্তী দেখা যাবে। মানে আপনাদের গ্রামের মেলাটা কবে বটে? ওটা 25 অগ্রহায়ণ। 25 অগ্রহায়ণ সে মানে পাথরডির মেলা। পাথরডি আসরে স্মৃতি মেলা আর কি। ওটা স্মৃতি মেলা ওটা কেটে গেছে, ওই মেলাটা কেটে গেছে নাকি? তো এই বছর আপনাদের আসরে মানে কতগুলো কাড়া রইবে? এখন নির্ধারিত কটা আছে, এখন নির্ধারিত বলা যাবে না, সময় বলবে। তো আপনাদের কাড়ায় মানে এই বছর কিরকম প্রাইজ থাকবে? ওই 51 থাকবে না? প্রাইজ তো আর পরে মানে কমবে প্রাইজ? না না না, কমবে নাই। মানে তো কিরকম জোড়াতে কিরকম নেবেন, যে লেভেল দেখে নেবেন না কোনো নাম দিতে পারে? যে কোনো নাম দিতে পারে। না দেখবে জোড় বাছে সেই? না না না, যে কোনো লোকে নাম দিতে পারে। যে কোনো নাম দিতে পারে মানে যেটা এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের মধ্যে রইবে সেই কাড়ার সঙ্গে খেলা হবে নাকি? ওটা আমরা যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আছে ওর সাথেই লাগাবো। ওর সঙ্গেই লাগাবেন নাকি? তো এই যে চান্দড়া আসরে মানে ওই হাই ভোল্টেজ একটি লড়াই আছে আর কি, তো যে দুটা কাড়া 51 আছে মানে ওথা লাগার কি আপনাদের টার্গেট আছে নাকি? ওটা সময় বলবে, এখন আগে বলা যাবে নাই। মানে ওনাদের কি আর কি ভাদরের 18 দিনে লড়াইটা বটে, তো আপনার কি না, আমরা আমাদের অগ্রহায়ণ আগে লড়াই করব, তারপরে বাহারে যাব। মানে আপনারা ওই আসর মানে উপস্থিত করছেন না নাকি? আপনাদের কাড়ায় মানে কিরকম প্রাইস থাকবে? প্রাইসটা আমাদেরটা 51 থাকবে, বাকিগুলোর এখন বলা যাচ্ছে না। তো মানে কোন মালিককে টার্গেট মার্কেট আছে? না না না, আমরা টার্গেট মালিককে দেখবে যে টার্গেট মার্কেট করছে। না না না, ওটা টার্গেটটা ভুল। টার্গেটটা কাউকে বলা যাবে না, টার্গেট করে বলা যাবে না।
টার্গেট করে বলা যাবে না। না। তো মানে কোনো কাড়ার মালিককে সেইরকম যদি কোনো কাড়ার মালিক আপনাদের কাড়ার সঙ্গে আধার কার্ড জমা করে, হুম। তো আপনারা কি মানে তাকে কি কোনো অফার দিবেন? না না, আমরা অফার আমরা দিব না। অফার দিবেন না না নাকি? না, ওইভাবে আমরা কাড়া লড়াই করবো না। ওইরকম ভাবে লড়াই করবেন না, মানে যে কেউ আধার কার্ড দেওয়ার পরে হ্যাঁ যেটা মানে দর্শকে মানে হ্যাঁ কমেন্ট করবো, সেটা আমরা জোর দেব। সেরকম মানে লাগনি কাড়া হাই লেভেলের সঙ্গে মানে লড়াই হবে আর কি হ্যাঁ নাকি? হ্যাঁ। জেলা কমিটির উদ্দেশ্যে আপনি কি বলছেন? জেলা কমিটিকে আমরা বলবো যে যাতে লড়াইয়ের সাথে আমাদের যেমন যুক্ত থাকে, আমাদের সাথে যেমন নিমন্ত্রণ থাকবে ওদের সাথে, আর আমরাও তো জড়িত আছি। তো মানে এখন তো জেলা কমিটি একটা মানে কি অ্যামাউন্ট বাঁধে দিয়েছে যে 51-র উপরে ধরাও চলবে না, আর এখন কাড়া লড়াই তো বন্ধ আছে এই রোদে। দর্শকের উদ্দেশ্যে দু এক কথা আর কি কিছু বলুন। দর্শককে যেমন 25 ঘুরায়নে আসে, যেমন লড়াই মেলাটাকে সাফল্য মণ্ডিত করে তুলক, যাতে ঝড় ঝামেলা না হয়, এটাই আমি বলবো। এই বক্তব্য বলে আমি শেষ করলাম। আমার ছাতি কাহা গেলি রে, ওই যে দূরের পাহাড়ে আমার ছাতি কাহা গেলি রে, তুই মেরি যা, তোর লাগে জিন্দগি মোর ওহ দিলি রে কুরবান, তুই মেরি যা।